365 দিন অনেক মায়েরাই পূজা করতে পারেন না। কেন পারেন না? বলে ঠাকুর ঘরে ঢোকা আমাদের নিষিদ্ধ, ঠাকুর ঘরে আমাদের ঢুকতে নেই। কারণ মাসে আমাদের 4 দিন 3 দিন যাই ধরুন না কেন মায়েরা থাকে অশৌচ বা ঋতুমতী, তাই গোপালকে সেবা দেওয়া যায় না, বাড়ির রাধা মাধবকে সেবা দিতে নেই। মামা, এইবারে যে বিবাহিত মায়েরা আছেন বলুন, সতী নারীর সব থেকে বড় দেবতাকে, সতী নারীর বড় দেবতাকে নিজের স্বামী। বলুন তো মা, ওই সময় ঋতুমতী অবস্থায় অশৌচ অবস্থায় নিজের স্বামীকে খেতে দেন না? দেন না? হ্যাঁ, কেন কেন খেতে দেন? ওই কদিন তো অশৌচ, দেবতাকে তো সেবা দিতে নেই, ঠাকুর ঘরে ঢুকতে নেই, তাহলে ওই কদিন কেন খুন্তি ধরতে যান? খুন্তিটা ছুঁড়ে ধরে দিন না। ধরুন আপনারা সমাজটাকে চালাচ্ছেন, আপনারা সমাজপতির আসনে বসেছেন, ওই কদিন আপনারা খাওয়া দাওয়া করুন নিজেরা। কারণ ওই কদিন যখন আমার ঠাকুরের সেবা দিতে নেই, আমার রাধা মাধবের সেবা দিতে নেই, তাহলে তুমি তো আমার পরম পতি, আমার কাছে পরম দেবতা তুমি, বলো তোমায় কেমন করে সেবা আমি দিতে পারি? আজকের কিভাবে অন্ধকারে ফেলে দেয়া হলো দেখুন। সমাজে মা যদি ঋতুমতী না হতো, মা যদি অসহজ না হতো, তাহলে আজকের সমাজ ধ্বংস হয়ে যেত, মাতৃত্ব বলে এই শব্দটা মুছে যেত পৃথিবীর বুক থেকে। তাহলে মা কিভাবে অসুচি হতে পারে? আগে আমাদের বোঝা লাগবে, আগে আমাদের বুঝতে হবে মা কখনো অপবিত্র হতে পারে না। আজকের মা ঋতুমতী হয় বলেই সমাজটা আজও বেঁচে আছে। এই সমাজে আজও আমাদের আপনাদের মতো মানুষ বড় হচ্ছে, এক এক করে জন্ম নিচ্ছে। তাহলে সমাজ থেকে এই কুসংস্কারগুলো মুছে দিয়ে যান না, নিজের ঠাকুরকে নিজে একটা দিন সেবা দিন না, নিজে সেবা দিয়ে দেখুন না ঠাকুর বইমুখ হয় কি আপনার সেবাটা সাদরে গ্রহণ করে। আমাদেরকে